নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত, যে মানুষটি প্রত্যেক দিনই চাইছেন যে আমার আপনার জীবনে সত্যি সত্যি একটু সৌভাগ্যর সূচনা হয়ে থাকুক। আজকের দিনে আমরা কিন্তু ভীষণ একটা কর্মব্যস্ত লাইফ লিড করি, প্রত্যেকেই তো চাই নিজেদের একটু জীবনের সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি করতে কিংবা নিজেদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে। তার জন্যই কিন্তু আমাদের এত প্রচেষ্টা। আর আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ওয়ার্কিং সেক্টরে আপনারা দেখবেন ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন, আর প্রত্যেকেই কিন্তু চাইছেন নিজেদের জীবনে সৌভাগ্যের সূচনা করতে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে বিবাহিত জীবনের কথা বলছি, হাজবেন্ড ওয়াইফ দুজনেই কিন্তু খুব কর্মব্যস্ত জীবন। তারা অনেকেই আছেন যারা আইটি সেক্টরে রীতিমতো কাজ করছেন, তারা কিন্তু পালন করছেন। এরকম অনেকটা সময় কাজ করতে হচ্ছে আমার আপনার প্রত্যেকে, 10 থেকে 12 ঘন্টাও অনেকে কিন্তু অফিস টাইমেই কাটিয়ে দিচ্ছেন আপনার অর্ধেক সময়টা। আর এর মধ্যেই কিন্তু হাজবেন্ড কিংবা ওয়াইফের মধ্যে দূরত্বটা আগের থেকে দেখবেন অনেকটাই বেড়ে গিয়েছে। নয় হাজবেন্ডের সময় হচ্ছে না ওয়াইফের জন্য, নইলে ওয়াইফের সময় হচ্ছে না হাজবেন্ডের জন্য। আর এই যে একটা বড় লং টাইম আমরা স্প্যান করছি আমাদের বাইরের জগতের সাথে, তার মধ্যে থেকেই দেখবেন কোনো না কোনো মানুষ আপনার এই কাজের প্রতি কিংবা কর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। হয়তো হাজবেন্ড কোনো রকম একটা এক্সটার্নাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে কিংবা ওয়াইফ জড়িয়ে পড়ছে। আমরা চাই না কিন্তু কোনো সংসারেই অশান্তি আসুক, কিন্তু অশান্তি আসলেও তার তো একটা দিক খুঁজে বার করতে হবে। যে মানুষটি আপনার এই জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে গড়ে দিতে পারেন, তিনি হচ্ছেন বিমল মুখার্জি, মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ। দেখুন, জীবনে কিন্তু বিপদ প্রত্যেকটা মুহূর্তেই আসবে, কিন্তু সেই বিপদকে যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন, আগামী দিনে দেখবেন এই বিপদটা কিন্তু আরো বড় আকার ধারণ করবে। তাই এই বিপদকে যদি সত্যি সত্যি চান আপনার জীবন থেকে কিংবা আপনার বৈবাহিক জীবন থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ, তুমি যে বিষয় নিয়ে বলতো, তো হঠাৎ বেশ ভালোভাবে সংসার চলছিল, একটা শান্তিতে মিলমিশ করে সংসার চলছিল, হঠাৎ একটা তৃতীয় ব্যক্তি ধরো ঢুকে এই তার মধ্যে একদম এমন গন্ডগোল সৃষ্টি, এমন অশান্তির সৃষ্টি করে দিল যে বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। ঠিক আছে, নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স, দূরত্ব বেড়ে গেল। এবং এর পরে হয় কি, এই যে তৃতীয় ব্যক্তির আগমনের জন্য মানে এরমই ব্যাপার হয় যে, আর মানে সেকেন্ড পজিশনে যেটা হয় যে তৃতীয় যে ছেলেটি থাকে বা কন্যাটি থাকে, সে কিন্তু খুব বিপদে পড়ে যায়। একদমই। হ্যাঁ, তো আজকে আমি বলবো এই যে জন্মছকে ন্যাটাল চার্টে কোন কোন গ্রহের কি কি প্রভাবের ফলে এই জিনিসটা হয়। তো আপনাদের যারা এই বিষয় নিয়ে তৃতীয় ব্যক্তির ব্যাপার নিয়ে যারা চিন্তিত আছে, তারা আজকে আমার এই আলোচনাটা যদি ঠিকভাবে শোনেন এবং আপনারা যদি ঠিক এইভাবে যেভাবে আমি আপনাকে ন্যাটাল চার্টে যে যে গ্রহগুলো যে যে দোষগুলো আমি আপনাদের বলবো, সেইগুলো যদি আপনারা কোনো কারোর সঙ্গে বিবেচনা বা একটু বিচার করে নেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এর হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। শুধু রেহাই নয়, আপনারা আগে থাকতে যদি ব্যবস্থাটাকে ঠিকভাবে এই বিষয় নিয়ে আপনারা করেন, জিনিসটা নিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এই যে এর হাত থেকে কিন্তু একদম পুরোপুরি রেহাই পাবেন এবং সুখে শান্তিতে থাকতে পারবেন। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছে, দেখুন বিপদ কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমাদের দরজায় করা নাড়ছে, কিন্তু সেই বিপদ ঘর অব্দি পৌঁছানোর আগেই যদি আপনি আভাসটা পেয়ে যান, তাহলে তো ক্যা বাত। সেই বিপদ থেকে যিনি সত্যি সত্যি পারে আপনাদেরকে উদ্ধার করতে, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার স্যার, আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। একদম, ভাইয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ। হ্যাঁ, ভাইয়ের নাম শুভংশু। আচ্ছা, শুভম বাবুর জন্ম তারিখটা একটু বলবেন। 31/3/2012। 31/3/2012। আচ্ছা, জন্ম সময় বলবেন ভাইয়ের। রাত 2টো। রাত 2টো। আচ্ছা, জন্মস্থান কল্যাণী। কল্যাণী। বলুন, কি প্রশ্ন আছে ম্যাডাম আপনার ভাইয়ের জন্য? ওর পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাই। পড়াশোনা সম্বন্ধে। রাত 2টো। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখি স্যার অনুষ্ঠান। কেমন লাগছে? খুব ভালো লাগছে। টিভিতে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনার ভাইয়ের জন্মবার হচ্ছে শনিবার তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এর আগে কাউকে দেখিয়েছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন কারোর সঙ্গে, কোনো জ্যোতিষী বা কারোর সঙ্গে এই বিষয়ে দেখিয়েছেন কিছু? না না না। বা রাশি লগ্ন কিছুই জানেন না তার মানে, তাই তো? হ্যাঁ। তো আপনার ভাইয়ের রাশি হচ্ছে মিথুন, ঠিক আছে, আর লগ্ন হচ্ছে মকর, ঠিক আছে। আর আপনার যে ভাইয়ের যে নক্ষত্র, সেই নক্ষত্রটা যে নক্ষত্রে জন্ম আর কি, আদ্রা নক্ষত্রে জন্ম, ঠিক আছে। এরপর আপনি যেটা জানতে চাইছেন লেখাপড়ার ব্যাপারটা, তো প্রথমে তার আগে আমি আপনাকে বলি, আপনার ভাই যেটা হচ্ছে অষ্টমে মঙ্গল আছে, ঠিক আছে, মানে সিংহর ঘরে আপনার মঙ্গল বসে আছে, যেখান থেকে লগ্ন থেকে অষ্টম ঘর, ঠিক আছে, অষ্টম ভাব, ঠিক আছে। সেক্ষেত্রে সেখানে লগ্ন বসে আছে মানে তার সে পুরোপুরি মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? আপনার ভাই মাঙ্গলিক আছে, এটা কি আপনি জানতেন এর আগে? না, এটা জানতাম না। আপনার ভাই মাঙ্গলিক আছে, এবং সেক্ষেত্রে আপনাকে এর একটা এই বিষয় নিয়ে আপনি কিন্তু একটু যে কোনো একটু অভিজ্ঞ লোকের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, কারণ অষ্টম ঘরে মঙ্গল আপনার একদমই ভালো না, ঠিক আছে। তার উপরে আমি যেটা দেখছি যে শনিদেব যেটা হচ্ছে, শনিদেবের একটা দৃষ্টিও রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এটা কিন্তু খুবই, আজকে আপনি কিছু বুঝতে পারছেন না, ঠিক আছে, কিন্তু আপনার ধরুন একটু যখন উঁচু দিকে লেখাপড়ার দিকে যাবে, বা যখন কর্মসংস্থানের দিকে যাবে, বা তারপরে যখন বিবাহিত জীবনে যাবে, তখন কিন্তু এর প্রবলেমটা কিন্তু মারাত্মক হবে। এখন থেকে যদি আপনারা এটাকে করেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর আপনার ভাইয়ের যে এখন লেখাপড়ার ব্যাপারটা যেটা হচ্ছে, আপনার ভাইয়ের তৃতীয় ঘরে একটা বুধাদিত্য যোগ রয়েছে, ঠিক আছে। বুধাদিত্য যোগটা হচ্ছে লেখাপড়ার জন্য খুবই একটা পারফেক্ট একটা যোগ, ঠিক আছে। মানে সে তার লাইফটাকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং খুব ভালোভাবে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এই যে ভাইয়ের যে বুধাদিত্য যোগটা আছে, এই বুধাদিত্য যোগটা একটা মানে অশুভ গ্রহের কিন্তু একটা রয়েছে, ছায়া রয়েছে, ঠিক আছে, দৃষ্টি রয়েছে, ঠিক আছে। এটাতেও আপনাকে একটু যদি দেখিয়ে দেন, এই যোগটা কিন্তু কেটে গেলে কিন্তু লেখাপড়াটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারবে, ঠিক আছে, অনেক উঁচু লেভেল পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে। এরপরে আপনি একটু আমার ওই যে নাম্বারে দেখতে পাচ্ছেন, নাম্বারে যদি মনে করেন ফোন করবেন, আমার চেম্বারও দেখতে পাচ্ছেন, যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাহলে আপনি যে কোনো কারোর সঙ্গে আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নিন। বুধাদিত্য যোগটা আছে, বুধাদিত্য যোগটা যেটা ভালোভাবে কাজ করে, সেটা যদি আপনি করতে পারেন, তাহলে লেখাপড়াটাই কিন্তু অনেক উঁচু পর্যন্ত, হাই লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার এই অনুষ্ঠানটি দেখছেন, তারাও কিন্তু অনেকেই এরম আছেন যারা হয়তো দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু দাদা অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রেখেছেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। দাদা কিন্তু কখনো অনলাইন কিংবা অফলাইনের মধ্যে কোনো পার্থক্য করেন না। তাই নির্দ্বিধায় যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু অবশ্যই দাদাকে ফোন করতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু দাদার সঙ্গে কনসালটেন্ট নিতেই পারেন, এবং আপনার সমাধানের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই দাদা থাকছেন, এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনার দাদাকে সোমবার দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদায়, মঙ্গলবার দিন পাচ্ছেন ব্যারাকপুরে, বুধবার দিন পাচ্ছেন শোভাবাজারে, বৃহস্পতিবার পাচ্ছেন কালীঘাটে, শুক্রবার পাচ্ছেন বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকটা মুহূর্তেই দাদা কিন্তু থাকছেন। আপনারা কিন্তু অবশ্যই যারা সত্যি সত্যি রয়েছেন বিপদের মধ্যে এবং চাইছেন নিজের জীবন থেকে একটু বিপদ থেকে দূরে সরাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন বিমল মুখার্জির সঙ্গে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম পৃথা শীল। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? ম্যাডাম জন্ম তারিখটা আপনার? আপনার নাম? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 3রা জুন 1997। 3রা জুন 1997, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? দুপুর 12টা 58। দুপুর 12টা 58। জন্মস্থান? শ্রীরামপুর। শ্রীরামপুর। বলুন ম্যাডাম, এবার কি প্রশ্ন রয়েছে?
12:58 হ্যাঁ। যেটা হচ্ছে সেটা হচ্ছে চাকরি সংক্রান্ত, চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে চাকরি জানতে চাই। কেরিয়ার সংক্রান্ত বিষয়। আচ্ছা, হুম, হুম। দাদার অনুষ্ঠান দেখেন? দেখা হয়। হ্যাঁ, বলছি দিদিভাই, আপনার জন্মবার তো মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আপনি রাশি লগ্ন কিছু জানেন কি? রাশিটা আমি জানি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি, লগ্নটা হচ্ছে কন্যা, ঠিক আছে? আচ্ছা। আর লগ্নটা হচ্ছে কন্যা। আপনার মধ্যে কি একটু একটু বাল্য সুলভ ব্যাপারটা আছে? হ্যাঁ, সেই চাইল্ডিশ ব্যাপারটা আছে এখন। চাইল্ড ব্যাপারটা আছে, ঠিক আছে। তো আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার নক্ষত্র হচ্ছে ভরণী, নক্ষত্রটা খুব ভালো নক্ষত্রে আপনার জন্ম। যেটা একটা যে প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আপনি কিন্তু একটু মাঙ্গলিকের যে ব্যাপারটা, এটা কি আপনি জানতেন? না, জানতাম না এটা। আপনি কিন্তু একটু মাঙ্গলিকের ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনার দ্বাদশ ঘরে মঙ্গল আছে, ঠিক আছে? আচ্ছা। দ্বাদশ ঘরে মঙ্গল মানে, দ্বাদশ ঘর হচ্ছে আমাদের একটু বিছানার সুখ শান্তি, এই জিনিসটাকে আমরা সাধারণত ইয়ে করি, ঠিক আছে? এবং ধরুন ভ্রমণ বা বাইরে ভ্রমণ বা অনেক রকম এইসবের ইয়ের জন্য ব্যয়ের ব্যাপারটা দেখে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু দ্বাদশ ঘর, ঠিক আছে? সেক্ষেত্রে সেখানে যদি মাঙ্গলিকটা হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেমটা একটু থাকবে। এবার আপনি যেটা চাইছেন, আপনি কি জানতে চাইছেন যে আপনার কর্মের ব্যাপারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করবো। দেখুন, আমি আপনাকে বলি, আপনার কিন্তু যে কর্মসংস্থান যে জিনিসটা করে, সেটা হচ্ছে শনি আর কেতু, ঠিক আছে? কর্মের কারক গ্রহ হচ্ছে তো আমাদের শনিদেব। তো সেক্ষেত্রে শনিদেব আপনার মিনে বসে আছে কেতুর সঙ্গে, ঠিক আছে? আপনি একটু আধ্যাত্মিক লাইনেরও লোক আছেন, মানে আপনার ঠাকুর দেবতা পূজার এই ব্যাপারটাগুলো একটু বেশি করেন কি? হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনার রবির একটু পজিটিভিটা বাড়াতে হবে, ঠিক আছে? রবিটা একটু আপনার প্রবলেম আছে বলে আপনার এই চাকরির দিকটা একটু মানে আপনার তাড়াতাড়ি হওয়া বা এই জিনিসটা হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটু রবির একটু যাতে পজিটিভ হয়, সেই জন্য আপনি একটু কারোর সঙ্গে প্রতিকার একটু করে নিন। তাহলে কিন্তু আপনার এই চাকরির ব্যাপারটা একটা, আপনার কিন্তু চাকরির একটা যোগ আছে, কারণ আপনার শনির ঘরে মকরে বৃহস্পতি বসে আছে, ঠিক আছে? আর আপনার শনি আর কেতু একই জায়গায় বসে আছে, মানে মিনের ঘরে, ঠিক আছে? সুতরাং আপনার চাকরির একটা যোগ আছে। আপনি রবির যে একটু প্রতিকারটা করিয়ে নিন। রবিটা আপনার একটু দুর্বল আছে, ডাউন আছে, ঠিক আছে? আপনি ওর একটু প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার এই চাকরির ব্যাপারটা যে আপনি নিশ্চিত হতে পারবেন আর কি, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা অনলাইনে কনসালটেন্সি করতে চাইছেন তারাও কিন্তু নির্দ্বিধায় দাদাকে ফোন করতে পারেন, কারণ অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যারা দূর থেকে দেখছেন অনুষ্ঠান তারা কিন্তু অবশ্যই যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু ফোন করতে পারেন। তাছাড়া কিন্তু প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই সুন্দর মুহূর্তটা কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটার মধ্যেই কিন্তু দাদাকে ফোন করতে পারেন। যে কোনো একটা প্রশ্ন দাদার কাছে রাখবেন, দাদা কিন্তু তার উত্তর অবশ্যই দেবে। দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ন্যাটাল চার্ট দেখেও কিন্তু আমরা অনেক সময় বিবেচনা করতে পারি যে তৃতীয় ব্যক্তির আগমন হবে কি হবে না, যদি একটু বলেন আর কি। হ্যাঁ, ওই জ্যোতিষে কিছু কিছু যোগ আছে, জানো? কিছু কিছু এমন যোগ আছে যে যোগটাতে আমরা বুঝতে পারি যে তৃতীয় ব্যক্তি কখন আসবে, ঢুকছে কিনা, বা একটা মানুষের একটা অ্যাট্রাকশন অন্য কারোর সঙ্গে হচ্ছে কিনা, এসব কিন্তু আমরা জ্যোতিষে আমরা ন্যাটাল চার্ট বিচার করে। যেমন তার মধ্যেই একটা হচ্ছে মঙ্গল আর শুক্রের যোগ। এই মঙ্গল আর শুক্রের যোগ হলে মানে সে একটা অ্যাট্রাকশন তার ভেতরে আসবেই আসবে, ঠিক আছে? মঙ্গল শুক্র যোগ থাকবে, অ্যাট্রাকশন আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আগে থাকতে যদি জানা যায়, আগে থাকতে যদি ন্যাটাল চার্টটা বিচার করা যায়, কারোর সঙ্গে যদি এই বিষয় নিয়ে একটা আলোচনা করা যায়, সেক্ষেত্রে কিন্তু এর হাত থেকে অবশ্যই সরে আসা যায়, ঠিক আছে? এবার আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাহু আর শুক্র। এই যোগটাও কিন্তু মানে রাহু কি করায়, ভুল করায়, ঠিক আছে? সেক্ষেত্রে রাহু ওই মানে একটা অ্যাট্রাকশনের এমনভাবে ভুল করিয়ে দেয় যে তৃতীয় ব্যক্তির সঙ্গে অটোমেটিকলি একটা কানেকশন এসে যায়, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো ন্যাটাল চার্ট দেখলেই কিন্তু
আমরা মানে বোঝা যায় যে সে তৃতীয় ব্যক্তি আগমন হচ্ছে বা তৃতীয় ব্যক্তি থেকে অটোমেটিকলি এগুলো থেকে সরানো যায়। ঠিক আছে? একদমই দাদা, কিন্তু হ্যাঁ। প্রত্যেকটা মুহূর্তে এটাই বলতে চাইছেন যে আমরা কিন্তু কথাতেও আছে গ্রহের ফেরে মানুষ ঘোরে, তাই আপনারা গ্রহের ফেরে কোন সময় কোন পদক্ষেপটা ভুল নিয়ে ফেলছেন জীবনে, কিংবা তার ফলেই আপনাদের জীবনে কি কি বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে আমরা কিন্তু কেউই বুঝতে পারি না। কিন্তু যিনি বুঝতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনার জীবনে যে সকল গ্রহগত দিকের ফেরে আপনি যেসব ভুল পদক্ষেপগুলো নিচ্ছেন কিংবা তৃতীয় ব্যক্তির আগমনগুলো ঘটে যাচ্ছে, আপনার অজান্তেই হয়তো ঘটে যাচ্ছে, সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে যাতে আপনার জীবনটা কিংবা আপনার আগামী সংসারটা একটু সুখের হতে পারে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? সুব্রত মন্ডল। হ্যাঁ, নদিয়ার থেকে ফোন করেছেন, অনেক দূর থেকে। আচ্ছা বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর জন্ম তারিখ? সুব্রত মন্ডল 11/11/1999। সুব্রত মন্ডল 11/11/1999। 1999 জন্ম সময়? সকাল 6টা। সকাল 6টা। আচ্ছা, জন্মস্থান? গাইঘাটা, উত্তর চব্বিশ। গাইঘাটা। বলুন এবার কি প্রশ্ন রয়েছে দাদা আপনার ছেলের জন্য? প্রশ্ন, একটা গাড়ি কিনবে, গাড়িটা কিনলে ঠিক করবে কিনা সেটা আর কি, এই বিষয়ে জানবো। আর একবার বলবেন? একটা গাড়ি কিনবে, 4 চাকা গাড়ি কিনবো, সেই বিষয়ে জানছি একটু। আচ্ছা, ভালো হবে? মানে গাড়িটা আপনি কিনতে চাইছেন সে বিষয়ে জানতে চাইছেন ছেলের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদমই। শুনুন দাদা বলছেন। ছেলের জন্মবার তো বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, জানেন রাশি লগ্ন জানেন নিশ্চয়ই, এর আগে তো কাউকে কোন দেখে। দিকে জানি? হ্যাঁ, জানি জানি। বৃশ্চিক আর তুলা, তাই তো? হুম। আচ্ছা, এবার আপনি যে বিষয়ে জানতে চাইছেন যে আপনি যে গাড়ির ব্যবসা, মেন কথা হচ্ছে গাড়িটা যে আপনি কিনবেন সেই গাড়িটা তো ব্যবসা করার জন্য কিনবেন। সেক্ষেত্রে আপনাকে আমার দেখতে হবে যে আপনি আপনার ছেলের গাড়ির ব্যবসা আপনার ছেলের ঠিক চলবে কিনা, বুঝতে পেরেছেন? এরকম ব্যাপার নয় যে আপনি গাড়ি কিনে নিলেন, নিয়ে আপনি ঘরে বোঝাই করে রেখে দিলেন, তার তো হবে না। এটা আপনাকে গাড়িটাকে তো নিয়ে আপনাকে ইয়ে করতে হবে না, ব্যবসা করতে হবে, খাটাতে হবে। তো তো আপনি তো সেটাই চাইছেন। তো একটু ধরুন, দেখুন আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি অবশ্যই কিনতে পারেন গাড়ি, সেটা কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তবে আপনি যে গাড়ির যে ব্যবসা করবেন সেই গাড়ির ব্যবসার জন্য কিন্তু আপনার ছেলেকে, যদি আপনার ছেলের কিন্তু মানে যদি ড্রাইভিং করে সেটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না, ঠিক হবে না। ঠিক হবে না? না, ও ঠিক আছে। আপনি যদি ড্রাইভার রেখে আপনি গাড়ির ব্যবসা করতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পক্ষে গাড়ির ব্যবসা করা চলবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আপনার ছেলের নিজে ড্রাইভ করবে, সেক্ষেত্রে আপনার এই গাড়ির ড্রাইভার রেখে আপনি ব্যবসাটা করতে পারেন, ঠিক আছে। তো তাহলে এটা গাইড করলে হবে না? গাইড করলে ছেলে করা যাবে না? হ্যাঁ, কি বললেন? একটু ভালো করে, একটু চেঁচিয়ে ভালো করে বলুন, বুঝতে পারছি। এটা গাইডলাইন করে করা যাবে না? আপনার কাছে গাইডলাইন করে নিলাম। হ্যাঁ, সেটা তো, সেটা দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। আপনার ছেলের কিন্তু একটা বৃহস্পতি আর শনির একটা ভালো রাজযোগ রয়েছে, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনার যে একটা যে কোনো ব্যবসা বলুন বা যে কোনো কর্মে ও কিন্তু ভালো ফল পাবে, ঠিক আছে। কিন্তু ও যদি মনে করে নিজে খেটে কিছু করবে, ড্রাইভিং করবে বা নিজে একটা কোনো ফ্যাক্টরিতে কোনো এইসব কিন্তু করে কিছু করতে পারবে না, বুঝতে পেরেছেন? ও কিন্তু ব্যবসা কিন্তু করতে পারবে যদি কোনো লোক লাগিয়ে করে বা এরকম কিছু করে, যে কোনো ধরনের ব্যবসা কিন্তু ওর দ্বারা হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে যদি আপনি কোনো প্রতিকার চান, এখন ব্যাপার হচ্ছে এখানে তো আর প্রতিকার দেওয়া যায় না, আপনি আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই এমন করে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কেমন করতে হবে একটু বলতে পারবেন? এইসব তো এখানে আপনি রাত্রিবেলা 9টার পর আপনি ফোন করুন, আপনি আমার সঙ্গে কথা বলে নেবেন। মানে সময়টা ভীষণই অল্প, এই সময়ের মধ্যে সত্যি সত্যি যারা ফোন লাইনে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা প্রশ্ন দাদার কাছে রাখবেন। এরকম অনেক মানুষজন আসছেন, প্রত্যেকের কথাই তো দাদা শুনতে চাইছেন, সবাইকে একটু সুযোগ করে দিন। এবং তার জন্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে কিন্তু আপনাদের পাশেই প্রত্যেকটা মুহূর্তে থাকছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। বিমল মুখার্জি মানেই কিন্তু
আপনাদের যে কোনো কার্যে সফলতার। আমরা কিন্তু এইটাই চাইছি যে আমাদের যে কোনো কার্যেই সফলতা পেতে। আমরা কিন্তু আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার, বলুন কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা দাদা, মেয়ের নামটা বলবেন, একটু মেয়ের জন্ম তারিখ। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে মৌ দে, ডেট অফ বার্থ হচ্ছে 17/12/98। 17/12/98। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10টা, বহরমপুর। রাত্রি 10টা, বহরমপুর। দাদা, মেয়ের সম্বন্ধে হ্যাঁ। কি জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে কি জানতে চাইছেন? কেরিয়ার। কেরিয়ার নিয়ে। আজকে কিন্তু দাদা প্রত্যেকটা প্রশ্নই আমরা কেরিয়ার নিয়ে পাচ্ছি আর কি। হ্যাঁ, এটা দেখছি। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, আপনি এর আগে দেখিয়েছেন কাউকে? রাশি লগ্ন কি জানেন না বলবো? হ্যাঁ, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। সিংহ লগ্ন, বাহ, আপনি জানেন, এর আগে দেখিয়েছেন। আপনি নিশ্চয়ই এও জানেন যে আপনার মেয়ে মাঙ্গলিক আছে, এটাও নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই। না, মাঙ্গলিক কথা কেউ বলেনি। হ্যাঁ, মাঙ্গলিকের কথা কেউ বলেনি তো। মাঙ্গলিকের কথা কেউ বলেনি? হ্যাঁ, বলেনি। তার একটাই কারণ হচ্ছে আপনার সেকেন্ড হাউসে, মানে দ্বিতীয় ঘরে কন্যাতে আপনার মঙ্গল রয়েছে, বুঝতে পেরেছেন? এই মঙ্গলটাকে, হ্যাঁ। মাঙ্গলিকটাকে কেউ ধরে না। আমাদের দক্ষিণে কিন্তু এই মঙ্গলটাকে ধরে, ঠিক আছে? আপনি যদি চন্দ্রর দিক দিয়ে ধরেন তাহলে কিন্তু আমরা সাধারণত মাঙ্গলিক দেখি চন্দ্র থেকে, লগ্ন থেকে, বুঝতে পেরেছেন? আবার অনেকে আমরা অন্যরকম ভাবেও আমরা দেখি, ঠিক আছে? মাঙ্গলিক তো শুধু ওই আপনার এবার, তবে ওই জন্যই আপনাকে বলেনি যে মাঙ্গলিক আছে, বুঝতে পেরেছেন? এবার আপনি যে কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো, একটু ধরুন। হ্যাঁ, আমি ওই মেয়ের ওই একটু চাকরি বাকরির ব্যাপারটা জানতে চাইছি। আচ্ছা, হ্যাঁ, চাকরির ব্যাপারটা জানতে চাইছেন তো। উনি কি এখন আপনার মেয়ে কি এখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। মেয়ে তো MA পাস, বিএড করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেইটাই আমি আপনাকে জানতে চাইলাম যে কোনো রকম কিছু করছে কি। দেখুন, ওনার যেটা দেখছি, একটু কিন্তু উনি কিন্তু একটু আধ্যাত্মিক মানে জ্ঞানটা একটু বেশি ওনার, তাই কি? মানে একটু আধ্যাত্মিক ব্যাপারটা একটু বেশি আছে কি, মানে একটু ঠাকুর দেবতা হ্যাঁ। পূজা একটু বেশি এইসব কিছু নিয়ে থাকেন তো নাকি? তা আপনার মেয়ে হ্যাঁ। এটা থাকে তো নাকি? কারণ বৃহস্পতি আর কেতু রয়েছে একটা ঘরে, শনির ঘরে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমরা এটা হ্যাঁ। করি, ঠিক আছে? আর আপনার যে মেয়ের যে চাকরি বাকরির যেটা ব্যাপারটা, যেটা আমি দেখছি, ঠিক আছে, 2027 সালের আগে তো কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 2028। 27। একটু, 27? হ্যাঁ, একটু ধরুন, শিক্ষকতা পাবেন অন্য কিছু? একটু ধরুন। আমি একবার, মানে আমি বললাম যখন, একবার আমি দশাটা দেখে নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি একদম। তারপর আপনি যদি মনে করেন রাত্রিবেলা একবার আপনি ফোন করবেন, আমি আপনাকে, শুক্রের দশা চলছে, বুঝতে পেরেছেন? এখন আপনার এখন শুক্রের দশা চলছে। আপনার এখন যে দশাটা চলছে সেটা হচ্ছে শুক্রচন্দ্র, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওনার কিন্তু 11ই জুন 2027 থেকে 9ই সেপ্টেম্বর 2028 এর মধ্যে কিন্তু একটা চাকরির একটা যোগ রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আপনি প্রোগ্রাম দেখতে অনেক থাকুন। ধন্যবাদ। আর যদি একটু মনে বিস্তারিত করেন। জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো রকম কনসালটেন্সির জন্য অবশ্যই কিন্তু দাদাকে অনলাইনে যোগাযোগ করতেই পারেন। দেখুন, অনলাইনে যোগাযোগ করার জন্য কিন্তু আপনারা এরকম অনেকেই মনে করে থাকেন অনলাইনে হয়তো ঠিকঠাক প্রেডিকশন হচ্ছে না। একদমই নয়। অনলাইন এবং অফলাইন দুটো প্রেডিকশনই কিন্তু দাদার কাছে ভীষণ মূল্যবান। আপনারা যখনই দাদার সঙ্গে যোগাযোগ করছেন, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু দাদার কাছে ভীষণ মূল্যবান। কারণ দাদা সত্যি সত্যিই চাইছেন যাদের জীবনে সত্যি সত্যি বিপদ আছে কিংবা বিপদের মধ্যে জড়িয়ে রয়েছেন, তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করা। তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। একদমই তাই। আজকে কিন্তু সময় একদমই প্রায় শেষের দিকে। তো আমরা আপনাদের সামনে আবারও আসবো আলোচনা নিয়ে, কিন্তু আজকের মতন সময় এখানেই শেষ। তো সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।